ভাই, আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। কি এত বড় কথা? দাঁড়ান, আজকে আপনার খবর আছে। তুই এলাকায় নতুন, জানিস না একটা এলাকায় নতুন গেলে সেখানে কমিশন দেওয়া লাগে। দোস্ত, মাল আজকে এখন পাইছি, কষ্ট অনেক কিছু নিয়ে যাবে। এই যে হুজুর, এদিকে একটু আসেন তো। আসসালামু আলাইকুম ভাইজান, কিছু বলবেন? হুজুর, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ভাই, আমি এদিকে একটু টিউশনি করি, তাই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাতে যাচ্ছি। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? না ভাই, আমি তো চিনি না, একটু পরিচয় দিলে ভালো হতো। আমাকে এলাকার ডন বলতে পারেন। আর এই এলাকায় কাউকে ঢুকতে হলে আমাকে কমিশন দেওয়া লাগে। আপনি এলাকায় যেহেতু নতুন, সেহেতু আমাকে 1,000 টাকা দিয়ে যেতে হবে। না ভাই, আমি 1,000 টাকা দিতে পারবো না, আমি টিউশনি করে খাই। আপনাকে আমি দেবো কিভাবে 1,000 টাকা? কি আমার মুখের উপর কথা? এর পরিমাণ কি হবে আপনি বুঝতে পারছেন? ভাই, আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। কি এত বড় কথা? দাঁড়ান, আজকে আপনার খবর আছে। এই বসকে একটা ফোন লাগা। হ্যালো বস। হ্যাঁ, কি হয়েছে বল। আরে বস, কোন এলাকা থেকে কোন হুজুর এসেছে, আমরা কমিশন চাচ্ছি, কমিশন দিতে চাচ্ছে না। কোথাকার কোন শালারে ধরে রাখ, আমি আসছি। ঠিক আছে বস, আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমি ধরে রাখছি। ওই দেখ, বস চলে এসে। এই কি হয়েছে বল। ভাই, এই দেখেন যে হুজুর, আমরা কমিশন চাচ্ছি, কমিশন দিতে চাচ্ছি। তুই এলাকায় নতুন, জানিস না একটা এলাকায় নতুন গেলে সেখানে কমিশন দেওয়া লাগে। ভাই, আপনি আমাকে মারছেন কেন? আপনাকে আমি 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 টিউশনি করে খাই, আপনাকে আমি 1,000 টাকা দেবো কিভাবে? তুই জানিস না এলাকায় নতুন আসলে কমিশন দেওয়া লাগে। ভাই, আপনাদের সাথে আমি একটু কিছু কথা বলবো আলাদাভাবে। হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস বল। ভাই, আপনারা যে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছেন, এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ না। ভাইজান, আপনাদের এলাকায় যে যে মানুষগুলো আসে, যে মেহমানগুলো আছে, আমরা হুজুর মানুষ, অনেক হুজুররা আসা যাওয়া করে, তাহলে আপনারা যে চাঁদা তোলেন, যে এই জিনিসগুলো করেন, এটা তো ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ না, এটা আল্লাহ মেনে নেয় না। যে আপনারা, আল্লাহর হাবিব বলছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হুজুররা হলো রসুলের ওয়ারিস। তাহলে আপনারা যদি রসুলের ওয়ারিসের সাথে যদি বেয়াদবি করেন, আর আমরা তো আসছি ভাই এই এলাকায়, আমাদের সংসার চালাতে হয়, আমরা বিভিন্ন ছেলেদের মেয়েদেরকে দিনে জ্ঞান শিক্ষা দিয়ে আমি কোরআন শিক্ষা করাই। তাহলে আপনারা এদিকে যদি একটু না ছাড় দেন, তাহলে আজ সমাজটা কোথায় যে দাঁড়াবে ভাই? আপনারাই বলেন ভাই। আপনারা তো, আল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান দিয়েছে, এই যে আপনারা লোকের ধন সম্পদ, আপনারা যেহেতু মানুষের মনে কষ্ট দিচ্ছেন, লুটপাট করে খাচ্ছেন, যেহেতু এটা মানুষের মনে যদি আপনারা কষ্ট দেন, আপনাদের তো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর যে মানুষের মনে কষ্ট দিয়েছেন, দেখো ওই মানুষের মরার আগে যদি আপনারা তার কাছে যদি ক্ষমা না চেয়ে নিতে পারেন, আর সাধারণভাবে তো আমরা ক্ষমা চাইতে পারি না, যা আপনারা তো সাধারণভাবে ক্ষমা চাইতে পারবেন না। এই জন্য দেখা যাচ্ছে আপনারা ক্ষমা না চাইতে পারলে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আপনাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। ভাই, যতদিন আমরা বাঁচবো আল্লাহর দুনিয়ায়, ততদিন আমরা একটু ভালো কাজ করার চেষ্টা করি, যে আল্লাহ আমাদের শরীর সুস্থ রেখেছে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, একটু ভালো কাজ করে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন।
জীবনে কত গুণা করে ফেলেছি, কত মানুষের হক মেরেছি, কত মানুষের চাঁদাবাজি করেছি, টাকা নিয়েছি। আসলে আপনি যেভাবে বোঝালেন এইভাবে আজ পর্যন্ত কেউ আমাদেরকে বোঝায়নি। আসলে আপনি যে এত সুন্দর করে বোঝালেন, আসলে আমাদের যে ভুল পথে ছিলাম এই ভুল আমাদের ভেঙে গেছে। আসলে হুজুর কি করলে ভালো হওয়া যাবে একটু বলেন আপনি, আসেন তাহলে আমরা কি করলে ভালো হবে? ফিরে আসি আল্লাহর পথে, তওবা করি সবাই মিলে। তওবা হ্যাঁ, হুজুর, পড়ে কিভাবে করতে হয় হ্যাঁ। তওবা জানো? আমরা সবাই পড়ি, হাতে হাত রাখে, আসেন আপনারাও হাত রাখেন, আমরা সবাই পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি।